আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও কি জেতাতে পারতো তোমাকে? না। তুমি তোমার নিজের যোগ্যতায় জিতেছো, কারণ তুমি সবার থেকে আলাদা। আমাকে ডেকেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম। তোমার উপরে আমি একটা দায়িত্ব দিতে চাই আয়ুষ। মানে এই যে আমি দেবলীনার কাছ থেকে সমস্ত দায়িত্বটা নিয়ে ঈশানের কাছে দিলাম, ওকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে আয়ুষ। আমি চাই যে তুমি ওকে গাইড করো, হ্যাঁ, মানে তুমি ওর সঙ্গে সঙ্গে একটু থাকো আর মেক শিওর যে ও যেন খেটে কাজটা করে। খেটে। ওকে মা। আমি বলছি যে এবার তুমি তোমার ছোট ছেলেকে ক্ষমা করে দাও। রাজ, বিষয়টা ক্ষমা করা না করার নয়। আমি শিওর ঈশান বুঝতেই পারছে না যে কত বড় অন্যায় করেছে, আর যতদিন না সেটা বুঝতে পারবে আমাকে আমাকে আজও ওকে শাসন করতে হবে। রাজ, কর্তামা আসবো? এসো শঙ্কর। কুসুম আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। ও, বলো কুসুম। দেবীমা, আমি এটা ফেরত দিতে চাই। তার কারণ? দেবীমা, আমি নিজের জায়গাটা বুঝতে পেরেছি। এই পুরস্কার আমি দেবলীনা ম্যাডামের ভুলে জিতেছি। এই পুরস্কার জেতার যোগ্যতা আমার নেই। শঙ্কর, ওকে বলে দাও ইন্দ্রাণী গাঙ্গুলি একবার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে অনড় থাকে। আর তার থেকেও বড় কথা, ওর মধ্যে এই অভিমানটাকে জিয়ে রাখতে বলো, যাতে ভবিষ্যতে এর থেকে বড় আরো কোনো পরিস্থিতি হলে সেখানেও জিততে পারে। দেখো কুসুম, তুমি অন্যের ভুলে যেতনি, আর যদি জিতেও থাকো তাতে তোমার জয়টা ছোট হয়ে যায় না। এনিওয়ে, আমি তোমায় কিছু দিতে চাই। আমাকে? তোমাকে। দেখো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার দেবীমা তোমাকে পুরস্কার দিয়েছেন, তুমি এ বাড়িতে কাজ করছো। দেখো, আমার জীবন তুমি বাঁচিয়েছো, অথচ আমি তোমায় কিছু দিই। আমি প্রতিদানে তোমাকে কিছু দিতে চাই। কি নেবে বলো? বড় সাহেব, সেদিনকে দুর্ঘটনা ঘটেছিল, সেদিনকে আমি সেখানেই ছিলাম, আর আপনাকে রক্ষা করা তো আমার কর্তব্য। হ্যাঁ, ঠিকই তো। তোমার যেটা করা উচিত ছিল তুমি সেটাই করেছো। তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগিয়েছো, তুমি তোমার সাহসকে কাজে লাগিয়েছো, তাই আমাকে বাঁচিয়েছো। তুমি যদি তোমার সাহসকে বুদ্ধিকে কাজে না লাগাতে, আমি কি বেঁচে থাকতাম? ঠিক সেই রকম ওই ফ্যাশন শোয়ের দিন তুমি এরকম একটা বিপদে পড়েছিলে, কিন্তু তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে, তোমার সাহসকে কাজে লাগিয়ে তুমি সব কিছু সামলে দিয়েছো। সুতরাং এইটা তোমার প্রাপ্য, কেউ এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দেখো, তুমি হয়তো ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাওনি, কিন্তু এটাই জীবন। মানে? মানে মানে দেখো, জীবনে অনেক সমস্যা আসবে, বিপদ আসবে, কিন্তু সেগুলোকে সামলাতে হবে। কারণ জীবন কখনো সোজা পথে চলে না। চড়াই আসবে, উতরাই আসবে, কিন্তু ওপরে উঠে যে স্থির থাকতে পারে বা পড়ে গিয়ে যে উঠে দাঁড়াতে পারে, সেই তো যথার্থভাবে জীবনকে উপভোগ করছে, আর বাকিটা তো বেঁচে আছে। বড় সাহেব, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এত বড় বড় কথা আমি বুঝি না। বোঝো না বটে, কিন্তু কাজের সময় ঠিক কাজটা করো। দেখো, দেবলীনা তোমাকে না জানিয়ে তোমার নামটা দিয়ে দিয়েছিল, কিন্তু ও কি তোমাকে জেতাতে পারতো? বলো, ও কি জেতাতে পারতো তোমাকে? না। তুমি তোমার নিজের যোগ্যতায় জিতেছো, কারণ
তুমি সবার থেকে আলাদা। তাই আর কোনোদিন নিজেকে ছোট ভাববে না। আর এই মুকুট একমাত্র তোমার মাথাতেই মানায়। তারপরে তত্ত্ব আছে, তত্ত্ব কি করছো গো বাবা? তত্ত্ব হ্যাঁ হ্যাঁ হিসেব করছি, হিসেব তত্ত্ব মোটামুটি 1 2 3 হ্যাঁ তো করে যাবে ঘন্টু, ধান সামগ্রী। তুই নিজের অঙ্ক বাবাকে দিয়ে করাচ্ছিস? আরে তো কথা বলছিস কেন? সব গুলি দিলি তো। বাবা গো বাবা, এত রাত! এই তো পুরো পৃথিবী ওলট পালট হয়ে যাবে। হবেই তো, তুই বিয়ে করে চলে গেলে আমার জগৎটাই তো ওলট পালট হয়ে যাবে। কারণ কুসুম, তুই তো আমার প্রাণ রে। তাহলে বাবা, তুমি নিজের প্রাণকে এত তাড়াতাড়ি কেন বিদায় করে দিতে চাইছো? বিদায় কোথায় করে দিচ্ছি, তোর বিয়ে দিচ্ছি। হ্যাঁ রে, সব বাবারই একটাই স্বপ্ন, তার মেয়ের বিয়েটা ভালো করে হোক, সুন্দর করে হোক। আমার তো এই একটাই ইচ্ছে, সেটাও যদি সত্যি না হয়। বাবা, আমি জানি আমার বিয়ে ভালো করে হলে সব থেকে বেশি তুমি খুশি হবে। বাবা, আমি তো তোমার খুশির জন্যই এই বিয়েতে রাজি হয়েছি। ও দিদি তোমার প্রাণ, আমি বুঝি কেউ না। তুই তুই তো আমার জান। ঠিক বলেছিস, তুই আমার জান। দেখলি দিদি, তুই প্রাণ আর আমি জান। আচ্ছা, অনেক হয়েছে, এবার তোমরা ওঠো তো, আমি বিছানা করি। ও বিছানা করবি? হ্যাঁ কর কর কর। আয় ঘন্টু, দিকে আয়। ঠিক বলেছিস, তুই হচ্ছিস আমার জান। দেখি নাক, দেখি নাক, দেখি। এত টাকা, এত খরচ! কি হলো কি কুসুম? আরে কি দেখছিস? আরে এত টাকা খরচা হবে না, বাড়ি লেখা আছে, অনেক কমে যাবে। তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। বাবা, যতই কমুক, কিন্তু এত টাকা তুমি কোথা থেকে পাবে? আরে এত বছর ধরে টাকা রোজগার করছি কিসের জন্য? হ্যাঁ,